বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ লেগেই আছে, তাই না? আজই যেমন রথযাত্রা, আর পার্বণ মানেই তো রান্নাঘরেরও ঝামেলা, আর তার সাথে পেট পুজো নানা রকম চলে, আর তার সাথে কিন্তু শরীরটাও খারাপ হয়। আর রথযাত্রা মানেই নানা রকম ভাজার ঝামেলা চলে, এই তেলে ভাজা, পাঁপড় ভাজা, জিলিপি। আশা করি আপনাদেরও চলে, আমাদেরও কিন্তু চলছে। এরপর বায়না হয়েছে লুচি বা পরাঠা কিছু একটা বানাতে হবে। তো হেলদি কি রাখা যায়, সেই হিসেবে আমি ভাবলাম চলুন একটাই হেলদি পরাঠা রেসিপি আমিও বানিয়ে নিই আর আপনাদের কাছেও শেয়ার করি। গ্রিন পরাঠা আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য কি নিয়ে নিয়েছি দেখুন, সজনে পাতা। দেখে হয়তো একটু অবাকই হবেন, তো সেসব কথায় পরে আসছি। আগে আপনাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই পাতার উপরে ছোট্ট বালির মতো একটা দানা, এটা কি জানেন? এটা হচ্ছে প্রজাপতির ডিম। সজনে শাক বা সজনে পাতা আমাদের শরীরের জন্য ভীষণ 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 উপকারী, কিন্তু এই শাক খাবার আগে ভালো করে একবার পিছনের দিকটা দেখে নেবেন, ওপর দিকে থাকে না, এটা থেকে পাতার নিচের দিকে। এটা কিন্তু প্রজাপতি এই টাইমে প্রচুর ডিম পাড়ে। এই বর্ষাকাল থেকে শুরু হয়, মোটামুটি শীত আসার আগে পর্যন্ত কিন্তু এরা ২-৩ বার এই প্রজাপতি ডিম পেড়ে যায় সজনে পাতায়। এটা কিন্তু অবশ্যই খেয়াল করে রান্না করবেন যারা রান্না করেন। তো এবার বলে রাখি, গ্রিন পরাঠা বানানোর জন্য আমি সজনে পাতাটাই কেন চুজ করলাম, কারণ হচ্ছে পালং শাক বা ধনে পাতা, পুদিনা পাতা ভীষণ রকমের অ্যাভেলেবেল আমাদের গ্রাম্য এলাকার থেকে হয় না। আর এই সময় কিন্তু পালং শাক পাওয়া গেলেও পালং শাক কিন্তু হেলদি নয় গ্রীষ্মকালে খাওয়াটা, মানে শীতকাল ছাড়া। কথাটা তো সেই জন্যই এসেছে যে সিজন ফল বা সিজন সবজি খাওয়ার কথা, যখন যেটা সিজন তখনই কিন্তু শরীরের জন্য সেটা বেশি উপকারী। তো যাই হোক, আমি কিন্তু সেই হিসেবে পালং শাক না নিয়ে আমি নিয়েছি সজনে শাক। সজনে শাক এই সময় খাওয়া ভীষণ ভালো, তবে হ্যাঁ ওইভাবে একটু বেছে খেতে হবে যাতে পাতার মধ্যে কোনো রকম নোংরা বা পাতার মধ্যে প্রজাপতির ডিম না থাকে, সেগুলো একটু দেখে নেবেন। তো আমি কিভাবে বেছে নিলাম দেখলেন সেটা। তারপর গরম জল বসিয়ে আমি শাকগুলো দিয়ে অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা। খাবার সোডা দিলে শাকের কালারটা ভীষণ ভালো থাকে আর শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, নাহলে শাক সেদ্ধ হতে কিন্তু অনেকটা টাইম নিয়ে নেয়, আর তার সাথে কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায়, একটু হলদে ভাব হয়ে যায়। তো যাই হোক, সজনে শাকটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এটা দিয়ে দিলাম একদম ডিরেক্ট মিক্সার জারে। এবার এটার বানিয়ে নেবো একটা ফাইন পেস্ট। জল অ্যাড করার কোনো দরকার নেই, জল অ্যাড করলে কিন্তু অনেক পাতলা হয়ে যাবে, তখন অনেক আটা ময়দা কিন্তু মেশাতে হবে। তো যাই হোক, ওটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি 4টে ছোটো থেকে একটু বড় সাইজ, মানে মিডিয়াম সাইজই বলতে পারেন, 4টে পেঁয়াজ নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর নিয়েছি 8 থেকে 10টা রসুনের কোয়া, সেটাও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এখানে পেঁয়াজ আর রসুনটা ইউজ করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। যদি কেউ ইউজ করতে না চান স্কিপ করতে পারেন, অসুবিধা নেই, আরও আদার্স স্পাইসেস অ্যাড করতে পারেন। তো তারপর আমি এখানে 1/2 কাপ মতো ময়দা আর 2 কাপ আটা নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু চিলি ফ্লেক্স, একটু গোটা জিরে, একটু জোয়ান হাতে করে ক্রাশ করে নিই, আর দিয়ে দিলাম একটু হলুদ আর অল্প একটু তেল ময়ানের জন্য। তারপর পেঁয়াজ আর রসুনটা এর মধ্যে অ্যাড করে দিলাম, যেগুলো কুচিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলো একটু ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে অল্প অল্প করে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে মাখতে থাকবো। এটা কিন্তু অল্প পেস্টে অনেকটা আটা ময়দা মাখা যায়, কারণ এর মধ্যে একটা স্লিপি ভাব এসে যায়, যেমন কচু সেদ্ধ করলে হয় ঠিক সেরকম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে শাকটা দিয়ে ভালো করে মেখে নিলাম, একটা ডো বানিয়ে নিলাম। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ডোটা আমি একটু পাতলা বানিয়েছি, কারণ আমার হাতটা ব্যথা, প্রথমে একটু দেখে নিয়েছেন বোধহয় আপনারা ভিডিওতে। তো আপনারা একটু শক্ত মাখবেন, কারণ রেস্টে রাখার পর এটা কিন্তু অনেকটাই পাতলা আবার হয়ে যাবে। তো মোটামুটি আমি এটা রেস্টে রেখেছি 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা আগের থেকে নরম হয়ে গেছে। আমি লেচি কেটে নিচ্ছি, আর লেচিগুলো দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা একটু পাতলা পাতলা লাগছে, সেটা আমার প্রবলেমের জন্য এইভাবে মাখতে হয়েছে। আপনারা যখন মাখবেন, যেমন পরাঠা বানানোর জন্য ময়দা মেখে থাকেন, সেইভাবে মাখবেন। তো যাই হোক, আমি একটু শুকনো আটা নিয়ে নিয়েছি যাতে এটা সিকিওর করা যায়। তারপর গোল করে নিয়ে আর এটাকে এবার আমি বেলে নিচ্ছি শুকনো আটা দিয়ে। আমি এখানে বেলার সময়ও আটার পরিমাণটা একটু বেশি নিচ্ছি যাতে বেলতে অসুবিধা না হয়। তারপর এটাকে সুন্দর করে বেলে নেব, তবে খুব বেশি পাতলা এটা করব না, একটু মোটা থাকলেই ভালো হয়, কারণ এর মধ্যে পেঁয়াজের কুচি আর রসুনের কুচি আছে, বেশি পাতলা করতে গেলে ফেটে যাবে। তো দেখতে পাচ্ছেন থিকনেসটা কতটা রেখেছি। এবার একটা তাওয়া নিয়েছি, আর তাওয়ার মধ্যে আমি ডিরেক্ট কিন্তু দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এটা ভাজতে থাকবো। একটু ভাজা হয়ে গেলে ওপর থেকে তেল দিয়ে এটাকে ভেজে নেব। আর এখানে বলে রাখি, যদি খুব বেশি হেলদি বানাতে চান, মানে তেল বা ঘি বা বাটার কোনো কিছু অ্যাড করতে না চান, প্লেন রুটির মতো কিন্তু খেতেটা বেশ ভালো লাগবে।
তবে আমরা যেমন রুটি ডিরেক্ট গ্যাসে সেকে থাকি সেইভাবে সেকবেন না, তাওয়ার মধ্যেই সেকে নেবেন। মোটামুটি 4 থেকে 5 মিনিট টাইম নিয়ে এগুলো সেকে নেবার দেখতে পাচ্ছেন অল্প অল্প করে কিন্তু ফুলতে শুরু করেছে। দুটো পিঠই কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, আর সবগুলোই কিন্তু আমি সেমভাবেই ভেজে নেব। দেখুন নেক্সট আর একটা দিয়ে দিয়েছি, এটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো চলুন আমি সবগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। তো আমি সব পরাঠাগুলো ভেজে নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আমি সার্ভ করেছি শাহি মালাই সয়ার সাথে আর পটলের একটা ট্রেডিশনাল রেসিপির সাথে। এই পরাঠা কিন্তু এগুলো ছাড়াও শুধু আলুর সবজি দিয়েও খেতে দারুণ লাগে, আর যদি চান এমনি শুধু খান তাতেও কোনো অসুবিধা নেই। আর দেখতে পাচ্ছেন পরোটাগুলো কতটা নরম হয়েছে। পরোটাগুলো এমনি শুধু খেতেই তো দারুণ লাগে, আর তার সাথে এই সবজিগুলো তো আরও দারুণ লাগছে। আর এই সবজিগুলোর মানে এই রেসিপিগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যদি চান চেক আউট করে নিতে পারেন, অলরেডি আপলোড করা আছে। তো যাই হোক, আজকের এই পরাঠা রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান যাতে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকেন আর আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটাকে ফলো করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর সমস্ত অনুষ্ঠান খুব ভালো করে এনজয় করুন। টাটা।